দেখুন, আপনি যেই সময়টাতে অন্য কারো ভিডিও বা পোস্ট দেখে ফেসবুকে সময় কাটাচ্ছেন, এক্স্যাক্টলি সেই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু অন্য কেউ ফেসবুক থেকে প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা কিন্তু খুব সহজে ইনকাম করে নিচ্ছে। তো ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য শুরুতে আপনার যেটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে প্রফেশনাল একটা ফেসবুক পেজ। আর সেই পেজের মধ্যেই কিন্তু আপনি ভিডিও আপলোড করে আপনার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটাকে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন, এবং আপনার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটা থেকে আপনি খুব সহজেই কিন্তু প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি আপনাদের এটাই শেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করবেন, এবং সেই পেজটাকে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, এবং সেই পেজটাকে কিভাবে আপনি এসইও করবেন, এবং ওই পেজটাকে কিভাবে আপনি মনিটাইজ করে ওই পেজ থেকে ইনকাম করবেন। এই যে কমপ্লিট প্রসেসটা, এই কমপ্লিট প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। আর এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত প্রসেস দেখিয়ে দিব, এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দিব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গো টু দ্য মোবাইল স্ক্রিন। ওকে, তো প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের মধ্যে যে ফেসবুক অ্যাপসটা থাকে শুরুতে আপনি সেই ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তো ফেসবুক পেজ তৈরি করার আগে এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন, আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে এই ফেসবুক পেজটা তৈরি করতে যাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা যেন আপনার এই ফেসবুক অ্যাপের মধ্যে লগ ইন করা থাকে। দেন এখান থেকে সিম্পলি আপনি কর্নারের এই 3 আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি একটি অপশনকে দেখতে পাচ্ছেন পেজেস, তো শুরুতে আপনি এই পেজেস অপশনের উপর একটি ক্লিক করে দিবেন, এবং নতুন পেজ তৈরি করার জন্য এখান থেকে আপনি এই ক্রিয়েট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করানো হবে। তো সিম্পলি আপনি এখান থেকে এই যে গেট স্টার্ট দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি যেই নামে ফেসবুক পেজটা তৈরি করতে যাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। লাইক এখানে আমি বসিয়ে দিচ্ছি তন্ময় রয় ব্লগস। বসিয়ে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি এই নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি বড়জোর 3টি ক্যাটাগরিকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার ফেসবুক পেজটা যেই ধরনের সেই ধরনের একটা ক্যাটাগরিকে এখানে সিলেক্ট করে দিবেন। লাইক আমার কথাই ধরুন, আমি যে এই ফেসবুক পেজটা তৈরি করতেছি এই ফেসবুক পেজটা কিন্তু ব্লগিং রিলেটেড, তাই এখান থেকে আমি সিম্পলি এই যে পার্সোনাল ব্লগ যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আরও ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। সো এখান থেকে সিম্পলি আমি নেক্সট করে দিচ্ছি। এরপর আপনাকে বলা হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটটাকে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে আপনি চাইলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটার লিঙ্ক এখানে বসিয়ে দিতে পারবেন। লাইক এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসিয়ে দিচ্ছি। আর আপনার যদি কোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল না থেকে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে আই ডোন্ট নো এই অপশনটাকে টিকমার্ক দিয়ে আপনি নেক্সট করে দিবেন। তো আমার যেহেতু আছে সো এটাকে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে নেক্সট করে দিচ্ছি। এরপর এখানে আমাদেরকে আমাদের ফেসবুক পেজের মধ্যে লোগো এবং কাভার ফটো অ্যাড করতে বলা হচ্ছে। তো আমরা এটা ফেসবুকের যে কাস্টমাইজ সেকশনটা থাকে সেই কাস্টমাইজ সেকশনে কিন্তু দেখে নিব। সো এখান থেকে সিম্পলি আমি ডান করে দিচ্ছি। দেন আপনার কাছে এরকম কিছু অপশন শো করানো হলে এখান থেকে সিম্পলি আপনি নেক্সট করে দিবেন। দেন এই পেজটাকে এখান থেকে আপনি নিচের দিকে ঠেলে দিবেন, তাহলে এই যে পেজটা এই পেজটা কিন্তু চলে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন পেজটাকে আপডেট করতে বলা হচ্ছে। তো সিম্পলি আপনি এখান থেকে এই ক্রস আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তন্ময় রয় ব্লগস নামে কিন্তু একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। তো এবার আমরা দেখব কিভাবে এই ফেসবুক পেজটাকে সঠিকভাবে কাস্টমাইজ করতে হয়। তো ফেসবুক পেজকে সঠিকভাবে কাস্টমাইজ করার জন্য এখান থেকে কিন্তু আপনাকে আগে আপনার যে ফেসবুক পেজের লোগোটা সেই লোগোটাকে কিন্তু এখানে সেট করে নিতে হবে। লাইক এখান থেকে আমি আমার ফেসবুক পেজের লোগোটাকে সেট করে নিচ্ছি, এবং এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের কভার ফটোটাকে সেট করে নেবেন। তো আমি কভার ফটোটাকে সেট করে নিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা পেজের মধ্যে লোগো এবং ব্যানার ফটো কিন্তু অ্যাড করে নিয়েছি। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই ক্রিয়েট পেজ ইউজার নেম এই অপশনের উপর ক্লিক করে এখানে একটা ইউজার নেম আপনাকে টাইপ করে দিতে হবে। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তন্ময় রয় ব্লগস, তো আমি ইউজার নেম হিসাবে দিতেছি তন্ময় রয় ব্লগস। তো ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার ইউজার নেমের মধ্যে কোনো স্পেস না থাকে। এরপর আপনি এখান থেকে এই ক্রিয়েট ইউজার নেমের উপর একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউজার নেমটা আমাদের তৈরি হয়ে গেছে। সো এখান থেকে সিম্পলি আমি ওকে করে দিচ্ছি। এবার যদি আমি এই পেজটাকে রিলোড করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন আমরা যে ইউজার নেমটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো ফেসবুক পেজ কাস্টমাইজ করার কাজ শেষ। এবার আমরা দেখব যে কিভাবে ফেসবুক পেজকে এসইও করতে হয়। এর জন্য আমাদেরকে ফেসবুক পেজের মধ্যেই কিন্তু বেশ কিছু ইনফরমেশনকে ইনপুট করতে হবে। তো ইনফরমেশন ইনপুট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিট পেজ, তো আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি এই পেজ ইনফরমেশনের উপর একটি ক্লিক করে দিবেন।
তো শুরুতে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেজের নাম তন্ময় রয় ব্লগস এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো আমি কিন্তু আপনাদের শুরুতেই বলেছিলাম আমরা আরও ক্যাটাগরিকে অ্যাড করতে পারবো। তো আপনি চাইলে কিন্তু এই ক্যাটাগরি অপশনের উপর ক্লিক করে এই যে অ্যাড ক্যাটাগরি অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড ক্যাটাগরির উপরে ক্লিক করে কিন্তু আরও ক্যাটাগরিকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি আপনাদের ক্যাটাগরিকে অ্যাড করা দেখাচ্ছি না, কারণ এগুলো দেখাতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। সো এখান থেকে সিম্পলি আমি ব্যাক করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করেছিলাম সেটা এখানে শো করাচ্ছে। তো এবার যে মেইন কাজটা সেটা হচ্ছে কিন্তু এখানে। তো আপনাকে কিন্তু আপনার ফেসবুক পেজের জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো এখান থেকে ডেসক্রিপশন লেখার জন্য আপনি সিম্পলি এই অ্যাড ডেসক্রিপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনার ফেসবুক পেজটা যেই অনুযায়ী সেই অনুযায়ী সুন্দর একটা ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। তো আমি আপনাদের দেখানোর পারপাজে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি, ইটস আ লাইফস্টাইল ব্লগিং ফেসবুক পেজ। ডেসক্রিপশন লেখা হলে সিম্পলি আপনি এখান থেকে সেভ করে দিবেন এবং এর পরে যে অপশনটিকে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এই ফেসবুক পেজের মধ্যে আপনার যে নিজস্ব নাম্বারটা আছে সেই নাম্বারটাকে অ্যাড করে দিতে পারবেন এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাও কিন্তু অ্যাড করে দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনার এই ফেসবুক পেজের সাথে কানেক্ট করে দিতে পারবেন। তো আপনি এটা করে নেবেন, কারণ এগুলো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই আমি আপনাদের দেখাচ্ছি না। এবং নিচের যে অপশনটা, এই অপশনটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এই অপশনটা হচ্ছে অ্যাকশন বাটন। তো এই প্লাস বাটনের উপরে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো বাটনকে দেখতে পাবেন। তো এই বিষয়টাকে আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনি যদি বিভিন্ন ধরনের ফেসবুক পেজ ভিজিট করে থাকেন, সেই ফেসবুক পেজের মধ্যে দেখবেন কারো কারো ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন অ্যাক্টিভ করা থাকে, কারো কারো ফেসবুক পেজের মধ্যে লাইক বাটন অ্যাক্টিভ করা থাকে, বা কারো কারো ফেসবুক পেজের মধ্যে এই যে বুক নাও এরকম কিছু বাটন কিন্তু অ্যাক্টিভ করা থাকে। তো আপনার পেজটা যেই রিলেটেড সেই রিলেটেডই একটা বাটন কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। লাইক ধরুন আপনার ফেসবুক পেজটা যদি হোস্টেল রিলেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই যে বুক নাও বাটনটা এই বাটনটাকে অ্যাড করে নিতে পারেন। বা আপনার ফেসবুক পেজটা যদি রেস্টুরেন্ট রিলেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই স্টার্ট অর্ডার এই যে বাটনটা এই বাটনটাকে অ্যাড করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর পারপাসে জাস্ট এই বুক নাও বাটনটাকে অ্যাড করে দিচ্ছি। দেন এখান থেকে এই স্টার্ট সেটআপের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সট করে দিচ্ছি এবং এখান থেকে ডান করে দিচ্ছি। এবার যদি আমরা ব্যাকে চলে আসি, এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন বুক নাও যে বাটনটা সেই বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি আপনাদের দেখানোর পারপাসে জাস্ট এই বাটনটাকে অ্যাড করে দিলাম। তো আপনার ফেসবুক পেজটা যেই ধরনের সেই ধরনের একটা বাটন কিন্তু আপনি অ্যাড করে নেবেন। এরপর যে অপশনটিকে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন, তো এই অপশনের উপর ট্যাপ করলে এখানে আপনি চাইলে আপনার ফেসবুক পেজে যে লোকেশন সেই লোকেশনটাকে আপনি দিতে পারেন। লাইক এখানে আপনি আপনার স্ট্রিট বা আপনি আপনার সিটি এবং আপনার যে জিপ কোডটা সেটা কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। তো এইসব দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না, আপনি এগুলো নিজেই অ্যাড করে নিতে পারবেন। সো এখান থেকে সিম্পলি আমি ব্যাক করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আওয়ার্স। তো আপনার ফেসবুক পেজটা কোন সময় থেকে কোন সময় সার্ভিস প্রদান করবে আপনি চাইলে কিন্তু এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। লাইক এখান থেকে ট্যাপ করে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড আওয়ার্স 9টা থেকে 5টা। তো আমার এই ফেসবুক পেজটা যেহেতু সবসময় ওপেন থাকবে, সো এখান থেকে সিম্পলি আমি অলওয়েজ ওপেন দিয়ে এখান থেকে সেভ করে দিচ্ছি এবং এর পরে যে অপশনগুলোকে আপনি দেখতে পাচ্ছেন এই সব অপশনগুলোকে আমাদের ততটা কোনো কাজে লাগে না। সো এখান থেকে সিম্পলি আমি ব্যাক করে দিচ্ছি। তো মোটামুটি প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করার কাজ কিন্তু আমাদের শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক পেজের মধ্যে লোগো অ্যাড করে নিয়েছি, ব্যানার অ্যাড করে নিয়েছি, ইউজার নেম সেট করেছি এবং ফেসবুক পেজের মধ্যে যে সমস্ত সেটিং সেট করা লাগে সেই সমস্ত সেটিং কিন্তু আমরা সেট করে নিয়েছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এখান থেকে ইনভাইট ফ্রেন্ডসের উপরে ক্লিক করে আপনার এই পেজের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে যত বন্ধু রয়েছে সেই বন্ধুগুলোকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন। তো এরপর আমরা দেখব ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে ফেসবুক পেজের মধ্যে কি কি ক্রাইটেরিয়া যেগুলো কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো শুরুতে আপনাদের বলে রাখি, আপনি যদি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলোকে মানতে হবে। প্রথমত আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু জেনুইন অর্থাৎ আপনার নিজস্ব কন্টেন্টগুলোকে আপলোড করতে হবে। এমনটা না যে আপনি অন্য কারো কন্টেন্ট কপি করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিলেন আর ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে, এমনটা কিন্তু হবে না। আপনার নিজস্ব যে সমস্ত কন্টেন্ট রয়েছে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে। এবং 2 নাম্বার যে ক্রাইটেরিয়াটি যেটা আপনাকে ফেসবুকের মধ্যে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ তৈরি করার পর শেষ 2 মাসের মধ্যেই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে 10,000 ফলোয়ার পূরণ করতে হবে এবং আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে যতগুলো ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলো থেকে কিন্তু আপনাকে অন্তত
6 লক্ষ মিনিট ভিউ আপনার ফেসবুক পেজের মধ্যে জেনারেট করতে হবে, তবেই কিন্তু ফেসবুক আপনার পেজের মধ্যে মনিটাইজেশন দিবে এবং আপনি ফেসবুক পেজের মধ্যে যেই সমস্ত ভিডিও আপলোড করেছেন সেই সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনি রেভিনিউ অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল ফেসবুক থেকে ইনকামের কমপ্লিট একটা প্রসেস। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।